সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তবে আগামীকালের জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত সবাই। আমি তোমাদের সেই চিন্তা দূর করার জন্য, টেনশন দূর করার জন্য তোমাদের জন্য জীবন ও জীবিকা সঠিক প্রশ্ন ও উত্তরমালা নিয়ে এসেছি আমি। আমার এটা প্রথম ভিডিও তোমাদের জন্য। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেন প্রতিটি ভিডিও যেন তোমরা আগেই পেয়ে যাও। তো সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও দেখবে, টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরমালা পেয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম A to Z, শুরু থেকে আমি শেষ পর্যন্ত পুরোটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাবলীল ভাষায় তৈরি করে দিয়েছি। যেভাবে খাতায় লিখতে হবে ঠিক সেভাবে তৈরি করে দিয়েছি আমি। তোমরা আস্তে আস্তে দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও। এই যে এটা তোমাদের প্রশ্ন 2 পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠা। তোমাদের মূলত এখানে দাফ ক, খ, গ, ঘ, উম ফার্স্টটি দাফে প্রশ্ন থাকবে। আমি ফার্স্টটি দাফের প্রশ্নের উত্তর দিয়েছি। তোমরা এবার আস্তে আস্তে উত্তরমালাটা দেখো, উত্তরপত্র। আমি নিজ হাতেই তোমাদের প্রশ্নটা তৈরি করেছি, উত্তরমালাটা তৈরি করেছি। প্রথম প্রশ্ন ছিল দাফ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। তো এখানে ভেতরে আবার 3টি ধাপ রয়েছে। 1 নম্বরে পারিবারিক বাজেট তৈরি। একটা বাজেট, যেমন 1 মাসের জন্য বাজেট, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। দেখো এখানে খাদ্যের মধ্যে ভেতরে আলাদা আলাদা করে পণ্যগুলোকে দেখানো হয়েছে, যেমন প্রধান খাদ্যের মধ্যে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকা। দেন তারপরে ফলমূল, তারপরে মিষ্টান্ন, অন্যান্য খাদ্য। এরপরে বস্ত্র, নতুন কাপড়, দেন কাপড় সেলাই, তারপর লন্ড্রি বা কাপড় ধোয়া। এরপরে বাসস্থানে হচ্ছে যারা ভাড়া বাসায় থাকে তাদের জন্য বাসা ভাড়া। এরপরে শিক্ষার জন্য স্কুলের বেতন, শিক্ষা সামগ্রী। এরপর হচ্ছে তোমাদের গৃহস্থালির মধ্যে রয়েছে আসবাবপত্র, পোষা প্রাণীর জন্য খাদ্য। তারপর আছে যোগাযোগ, যেমন স্কুলে বা চাকরির ক্ষেত্রে যাতায়াত ভাড়া, মোবাইল ফোন খরচ। তারপর হচ্ছে তোমার ইউটিলিটি ব্যবহার্য, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল। তারপর হচ্ছে তোমাদের চিকিৎসা ক্ষেত্রে ঔষধ, চিকিৎসকের ফি, সরঞ্জাম ফি, সর্বমোট টাকা। এটা হচ্ছে 1 মাসের বাজেট। এখন এই বাজেটটা থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তর, আর্থিক অপচয় রোধে পদক্ষেপ। তো আর্থিক অপচয় রোধে পদক্ষেপ হিসেবে এই 4টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে আর্থিক দায়িত্বের তালিকা। আর্থিক দায়িত্বের তালিকার মধ্যে এই 4টি দায়িত্বকে আমি উল্লেখ করেছি, তোমরাও ঠিক একইভাবে এভাবে উল্লেখ করতে পারো। এরপর হচ্ছে তোমাদের দাফ খ,
দাফ কয়ে বলা হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন। একটি ব্যবসায়ের ধরন নির্বাচন করো। তো ব্যবসায়ের ধরনের মধ্যে ছোট ছোট করে 3টি প্রশ্ন আছে। একটা হচ্ছে উদ্ভাবনী ব্যবসা নির্বাচন। তো উদ্ভাবনী ব্যবসার মধ্যে রয়েছে আমরা স্মার্ট হোম সলিউশন ব্যবসা, এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী 10 বছর। এরপর হচ্ছে যৌক্তিকতা, এই ব্যবসার যৌক্তিকতা। এই ব্যবসার যৌক্তিকতায় রয়েছে পরিবারের চাহিদা ও সুযোগ। সেক্ষেত্রে 2টি পয়েন্ট আকারে লেখা হয়েছে নিরাপত্তা এবং আরামের জন্য স্মার্ট হোম সলিউশন। এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো। এবার হচ্ছে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ। প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা, বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি। এরপর হচ্ছে সোমবার ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিসের সাথে সমঝোতা, বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি, ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ। এরপর হচ্ছে তোমাদের গদাফ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা। এই একটা ছোট আকারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে লেখা হয়েছে, দেখে নাও ভালো করে। তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখো, এভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। এরপর হচ্ছে তোমাদের গদাফের মধ্যে ব্যবসায় আগে যে ব্যবসাটা নির্বাচন করেছো সেই ব্যবসায়টির আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে সম্ভাব্য মূলধন সংগ্রহ, এরপর হচ্ছে সম্ভাব্য ব্যয়, এই ধাপ গটা কিন্তু দুটি ধাপে, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে বিক্রয়। এখানে বিক্রয় থেকে মুনাফা, বিক্রয় যেমন 3 পিস শাড়ি, ওড়না ক্রয় করা হলো 4,000 টাকায়, বিক্রয় করা হলো 5,600 টাকায়। তো মুনাফা হয়েছে 5,600 বিয়োগ 4,000 বিয়োগ 1,600 টাকা, অর্থাৎ 1,600 টাকা মুনাফা হয়েছে। তো বাড়িতে বসে এলাকার মহিলাদের কাছে বিক্রয় করে লাভ করা যাবে। এর পরবর্তী হচ্ছে নম্বর ধাপটা চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে তোমাদের সহজার্থে লেখার চেষ্টা করেছি। যেমন ধাপে হচ্ছে বিপণন, আইডিয়া ও গ্রাহক সেবা। এখানে হচ্ছে তোমার বিক্রয়ের কৌশল, কীভাবে বিক্রয় করবে, বিক্রয়ের কৌশল কোথায়, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, এলাকায় মানুষের মাধ্যমে, বাসার সামনে ব্যানার দিয়ে, রাস্তার দেওয়ালে পোস্টার লাগিয়ে বিপণন করা যাবে। এরপর হচ্ছে তোমার গ্রাহক সেবা, কীভাবে গ্রাহকদের সেবা দিবে, নিয়মিত গ্রাহকের সাথে কৌশল বিনিময়, মোবাইলের মাধ্যমে তথ্য প্রদান করে, হোয়াটসঅ্যাপে ছবি প্রদান করে, অনলাইনের মাধ্যমে বিক্রয় করে, বিকাশ, নগদ এর মাধ্যমে লেনদেন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবে। ইনশাল্লাহ এর পরবর্তী সাবজেক্টের ভিডিও আমি তৈরি করব তোমাদের জন্য।